আমি আজকে জঙ্গলের মধ্যে একটা বড় করে পাগার বানাইলাম। আসসালামু আলাইকুম দোস্ত, আজকে আমরা গেতেছি কর্ণাটকের এক ফরেস্টের ভিতরে পাগার বানার কামে। ওই জায়গায় 5টা পাগার বানান লাগে। ওই জায়গায় 250 থেকে 300 ঘন্টার কাম আছে। আমরা মেশিন বাড়াই দিছি এক কন্ট্রাক্টরে। কামটা একটু বড় আছে, যার জন্য 1500 টাকা ঘন্টায় মেশিন এগ্রিমেন্ট করা হয়েছে। আর খাওয়া দাওয়া পার্টি আলাই দিব, কন্ট্রাক্টরে দিব, যার জন্য আমরা রওনা দিছি। আজকে যাই পামু রাত্রে, কালকে থেকে কাম স্টার্ট হবো। ফাইনালি গাইস, আজকে আমরা আইছি কর্ণাটকের এক ফরেস্টে। ঠিক এই জায়গায় আমার পিছনে একটা পুরান পুকুরি আছে। এই পুকুরিটাই বড় করে বানামু। তেলে আহুন কাম চালু করার আগে পুকুরির চারো সাইডের জঙ্গল কিনা সাফ করে নই। গাইস, এইটাই হচ্ছে সেই পুকুরিটা। ওখানে আমরা জঙ্গল কিনা সাফ করুম। এই গাছটা দেখুন, গাছটা ময়রা হুকাইতে হুকাইতে একদম পচে গেছে গা। বাকিটা একটু ধাক্কা মারলাম আর গাছটা ভেঙে পড়ে গেল। দেখুন কত নরম। আর এনে দেখুন ছোট ছোট গাছ কিনে পিতের মাঝখানে কেমন করে ফাঁসাইয়া রিমুভ করা হইতেছে, সাফ করা হইতেছে। এনে দেখুন কিভাবে ফাঁসাই। এই জায়গায় বহুত জঙ্গল ভাই। জঙ্গল ক্লিন করতে করতে দুপুর হেরে আমার মেশিনটা ঝর্ণার মধ্যে ফেসে গেছে। আমার মেশিনের দুই সাইডে বহুত মাটি থাকার কারণে আমি মেশিন সুইং করতে পারি না, যার জন্য একটা ব্যাকহোল লোডার আইনে মাটি ভাড়া দিছি, দেওয়ার পর একটা র্যাম বানাইছি, তারপরে আমার মেশিনটা উড়াই হালাইছি। ঠিক এই জায়গায় আঙ্গ মেশিনটা ফেসে গেছাল, পরে উড়াই এনে এনে থিয়ে দিছি। ওখান মেশিনটা একটু সাফ করুম, সাফ টাপ করে আমরা ভাত টাত খাই দেয় আইয়া আবার কাম স্টার্ট করুম। মেশিনের ব্যাক সাইডে দেখুন কত মাটি, যেন যেন টাচ হয়েছে এনো কেতা মাটি ভরে রয়েছে। তারপরে এই পর্যন্ত ডাবসাল, উপরে টাচও নাই মাটি, যার জন্য ভরে নাই। আর কেবিনের গ্লাস প্রোটেক্টর ম্যাচের ভিতরেও মাটি ঢুকে রয়েছে, কেবিনের ভিতরেও মাটি ঢুকে রয়েছে। পাকাটের চারি সাইডে ছোট ছোট জঙ্গল গাছগুলি কাটে সাফ করা হইলো। ওখানে আমরা 40 মিটার করে এরিয়া বাইসে নিমু, আর এরিয়ার ভিতরে যেন বরাবর গাছ থাকবো ওই কাটে ফেলাই দিম। পাকারের পানি হ্যান্ডু ড্রেন করার জন্য পাকারের পাড়টা কাটলাম, দেখুন পানি খেতেছে। আর পাকারের ভিতরে একটা কাঁচ পাইলাম, ছোট কাঁচের বাচ্চা পাইছি, দেখুন কত সুন্দর। কাঁচের বাচ্চা নিয়ে একটু খেলাধুলা করলাম। ওখানে আমি পাকারের বাউন্ডারির ভিতরে দিন বড় বড় গাছ আছে, এগুলা ফালাবার নিকে যাবো। পাকারের বাউন্ডারির ভিতরে যত গাছ গুছালি আসাল জঙ্গল আসাল সব ক্লিন করছি। ক্লিন করতে আঙ্গুর টোটাল 8 ঘন্টা টাইম লাগছে। ওখানে আমরা কাটিং স্টার্ট করতেছি। আমরা পাকারের পার বান্ধা স্টার্ট করছিলাম, কিন্তু পার্টি আয়া কয় যে এই গাছটা কেটে দে, যার জন্য আমরা এই গাছের চারি মোড়ার মাটি আর গাছের শিবা কাটাই দিছি। গাছ যত মোড়া হয়ে গে গাছের গোড়ার চারি মোড় থেকে মাটি হরাই নিয়ে ধাক্কা মারলে গাছ পরে জায়গা। হই হই দেখুন গাছটা কি মজার করে পড়লো। তখন গাছের মোতার থেকে মাটি কিনা সারান লাগবো, না সারাইলে গাছটারে আর গাছের মোতারে এই জায়গা থেকে অন্য জায়গায় শিফটিং করাটা বহুত প্রবলেম হবো। প্রবলেম মানে হবই না, অসম্ভব। কারণ আমার মেশিনে এত শক্তি নাই যে গাছের মোতা হইতে গাছটা ছুট দেয় ভাঙ্গা চুরে একবারে এই জায়গা থেকে অন্য জায়গায় সাইড করুম, এত শক্তি নাই, যার জন্য মাটি ছাড়াই যাচ্ছি। আর মাটি ছাড়ার পরে ধাক্কা দিয়ে সাইড করা পারুম না, আর গাছটারে কাটো নাকবো, না কাটলে হবো না। কারণ এনু 2টা গাছ কম বাইন আছে, 2টা গাছ এক লগে আছে। গাছটারে আমরা যেমনে তেমনে কাটে সাইড করলাম, সাইড করার পরে আমরা কাটিং স্টার্ট করছি। এনু দেখুন 2টা পার কমপ্লিটলি বানানো হয়েছে আঙ্গ। এখন আর 2টা পার আছে, ওই 2টা বানালে আঙ্গ পাকাটা ফিনিশ হয়ে যাবো গা।
আর ডিপ করা লাগবো, আরো ডিপ করলে হয়ে যাবো। আমি বর্তমান যে পাড়ের উপরে খাড়া রয়েছি এই পাড়টা সবচেয়ে উঁচা আসাল, ন্যাচারাল আসাল। এই সাইডের সব মাটি কাটে বাকি 3টা পাড় বানান লাগে, যার জন্য মাটি এখন শিফটিং করা আরম্ভ করে দিছি। পাগারের এই কর্নার থেকে ঝর্ণা পাইতেছে, যার জন্য মাটি কিনা ভাঙ্গা ভাঙ্গা পড়তেছে, ধুয়ে ধুয়ে গেতেছে গা। আর এনে দেখুন পাত্তর ফালাইছি, আরো পাত্তর নিয়ে আইতেছি ফালাবার নিগে, স্টক করে রাখুম, তাই জানি মাটি ধুয়ে যায় না। मशीन नहीं आएगा। এই জায়গায় কয়েকটা পাত্র রাখলাম, রাখার পরে মাটি শিফটিং করা আরম্ভ করে দিলাম আবারই। পাগারের এই কর্নারে পাথর বাড়াইছে, যেগুলা হার্ড পাথর সেগুলা অমনে রেখে দিছি, আর যেগুলা নরম পাথর সেগুলা কাটিং করে শিফটিং করতেছি। তিনটা পারের কাম কমপ্লিট হয়েছে, আর একটা পার বানানো হইতেছে, যার জন্য মাটি শিফটিং করতেছি। আজকে কমপ্লিট হয়ে যাবো আর কি। কাটিং করার টাইমে একবার স্লোপ মাইরা ড্রেসিং করে করে গেতাছি, তাই জন্য পরে আর হার নাগানা ভিতরে ফিনিশিং করার নাগানা, ড্রেসিং করার নাগানা, একবারে ড্রেসিং করে গেতাছি। গাইস, আমি পকলানের বাকেটটা ফুললি হাইট করতেছি। আপনারা অনুমান করে জানাইন যে পাকারটা কত হান্টু ডিপ করছি, গভীর করছি কত হান্টু।
পাগারের 4টা পার আজকে বানাইয়া কমপ্লিট করলাম। আর একটা পারের মধ্যে 1 মিটার জল দিয়া পাইপ বিছাই দিছি, আরসিসি পাইপ। তাই জানি ওভারফ্লো পানি কিনে পাইপ দিয়ে বাইরে বাড়াইয়া যায়, নাকি পার ভাঙ্গে হেরা পানি পারায়। আর এই জায়গায় একটা র্যাম্প বানাইতেছি, যেহেতু অনেকে কইছি যে এটা ফরেস্টের ভিতরে পাগার, জীবজন্তু পানি খাওয়ার জন্য পাগার বানাইতেছি, যার জন্য এই র্যাম্পটা বানানো হইতেছে। আর এই র্যাম্প দিয়ে জীবজন্তু আবো পাগারের ভিতরে আয়া পানি খাইয়া দেওয়া যাবো। আর এই পাগাটা বানার উদ্দেশ্য এটা না যে এই পাগারে মাছ পালন লাগবো, এমন কোনো উদ্দেশ্য নাই। অনলি ওয়ান উদ্দেশ্য এটাই যে জীবজন্তুর জন্য পানি খাওয়ার জন্য একটা ভালো পাগার বানান লাগে, এন্ডই বাস। ফাইনালি গাইস পাগাটা বানান কমপ্লিট হলো আজকে। এখন আনাকে দেখাই, এটা হচ্ছে র্যাম্প, যে জায়গাতে জীবজন্তু আবো আয়া পাগারের ভিতরে যাবো, যাই হেরা পানি খাই দেয় আবার রিটার্ন আবো। আর পাগারের মাঝখানে যেগুলা উঁচা উঁচা জায়গা দেখতেছুন, সেগুলা হচ্ছে বোল্ডার, বড় বড় পাথর। ওইগুলা ওই পাথরগুলো অমনে রেখে দিছি, কাটিং করা না করছাল, যার জন্য কাটিং করি নাই। ওগুলা বাকেট দা কাটিং করা সম্ভব না, ব্রেকার মারানো লাগবো, যার জন্য এমনি ছেড়ে দিছি। আর এনে ধরুন পাড়ের মাঝখানে একটা গাছ আছে, আর এই ধরনের গাছ আরো 7-8টা আছে অন্য অন্য পারে। এই ধরনের গাছ রাখার না পাড়ের মাঝখান দিয়া, এমনি করে গাছ রাখলে বৃষ্টির টাইমে গাছ দিয়ে পানি বায়া বায়া আর নিচে আহে, আর পাড়টা কাটে আল দেয় নতুন পাড় থাকলে। পাড়ে কইসে দেখে রাখছি, অন্য কোনো রিজন নাই। আর এই পাকাটা কমপ্লিট করতে টোটাল 56 আওয়ার্স টাইম লাগছে। আর এটা হচ্ছে আমার মেশিনের হেল্পার, ও হিন্দি জানে না, আমি কানাডা জানি না, কোনো মতে অ্যাডজাস্ট করে পাকাটা বানালাম আর কি। এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংক ইউ।